যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। গত 2রা আগস্ট সন্ধ্যে 6:30টায় কলকাতার বয়সন লাইব্রেরি হলে বাঙ্গুর রঙ্গপ্রয়াসের নতুন নাটক ক্রস কানেকশন মঞ্চস্থ হয়। সেদিনের নাটকটিতে আবহ ও নির্দেশনায় ছিলেন সুজিত দেব। সেদিন হলে অগণিত দর্শকের সামনে অভিনয় করে প্রচুর প্রশংসা অর্জন করেন তারা হলেন মৌসুমী দত্ত, স্বর্ণেন্দু সেন, অভিষেক চক্রবর্তী, রাত্রি বন্দ্যোপাধ্যায়, জুই বাগচি, শুভদীপ সাহারায় প্রমুখ। নাটক জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, মঞ্চ অভিষেক চক্রবর্তী, আলো সমর পাড়ুই, ধ্বনি সব্যসাচী পাল। রঙ্গপ্রয়াসের এই নতুন নাটক দেখে হলে অগণিত দর্শক তাদের খুবই প্রশংসা করেন এবং তারা বলেন, এই রকম ধরনের নাটক আমরা যেন প্রত্যেকবারই দেখতে পাই, এই আশা রাখি। তারই খবরাখবর ও আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। আমার কি আর শুনে বসে থাকা জো আছে রে? কাজ ইজ কাজ। তা ভালো, ব্যবসার দিকে একটু একটু নজর দিচ্ছে। তাহলে কি করবো বল? তোর মামি চলে যাওয়ার পর থেকে সব কিছু এখন একাই সামলাতে হয়। দেখছি একেবারে হাইলাইট রমে। মামা প্রেমে পড়েছে বুঝি? তাহার প্রেম, এই কমলার মায়ের ব্যথা যখন সবে একটু কমে আসছিল, তখন বুকের মধ্যে টেলিফোন বাজা শুরু হলো। শয়নে, স্বপনে, জাগরণে একজন দেখা দিতে আরম্ভ করে আমার ফেল করে না। খুশি হয়েছি। এবার একটা মেশিন হলেই সব ব্যবস্থা পাবা। ওষুধ পেয়েছো? হ্যাঁ, খেলাম। ওষুধ ওষুধ কেন বাবু? না, ও কিছু না, একটু মাথাটা ধরেছিল। ওখানে কি ভালোবাসি তাই আমার ফেল করে না। আমাদের পরিবারে ওই একটা জিনিসের বড় অভাব। ঠিক বলেছো। আমারও না কোনো মামি নেই, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে গো। একটা উপায় আছে, 5 দিক হয়। ইয়েস 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 ইয়েস। কিন্তু তপতি আন্টি কি রাজি হবে? আরে বাবা, সে তো একবার রাত খুলেই রয়েছে, কিন্তু ওই তোমার মামা বেতের ভয় বন্দে মাতরম মন্ত্রে দীক্ষা নিয়েছেন। সেটা ম্যানেজ করা যায় তো আপনার। আর আজকে রিপোর্ট না গেলে ফোন ফ্রন্টে আসুন। এই কি বললে? একটা কাজের কাজ করে দেখ। মামাকে কিন্তু আপনাকে এই বিয়েতে রাজি করাতেই হবে। আমাকে চ্যালেঞ্জ? আমাকে চ্যালেঞ্জ? বেশ, তবে দেখো আমার ম্যাজিক। আমাকে ফুলসজ্জা রাতে আড়াই পাতে দিতে হবে। এবং আবহ পরিকল্পনা করেছেন সুজিত দা, সুজিত দেব। এই নাটকের যা মঞ্চ দেখছেন সেটা অভিষেকের করা, অভিষেক চক্রবর্তী। নাটকের আলো করেছে সমর পাড়ুই, সমর ওপরে চলে আছে, ওপরে আছে। আর আবহ সঞ্চালনা করেছে সব্যসাচী, সব্যসাচী পাড়ুই। আর যারা অভিনয় করেছি আমরা, শুভদীপ সাহারায়, জুই বাগচি, রাত্রি ব্যানার্জি ও আলো সমর পাড়ুই। আপনাদের যদি ভালো লাগে সেটাই আমাদের পাওনা। ভালো লাগে একই কথা, ভালো লাগে আমরা এই কথা করবো। আমাদের তো অর্থনৈতিক একটা ব্যাপার থাকে, এইটাও তো আমরা আবার আমরা বড় মঞ্চে দেখতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ।
বর্তমানে যে নাটক পুরো দেখা যায় না সেই ব্যাপারে কি বলবেন? আমি অ্যাকচুয়ালি এমনিতেই অফিস আর বাড়ি করতে করতেই প্রচণ্ড টায়ার্ড, প্লাস আমার গল্প শোনা বা দেখা প্রচণ্ড খুবই ভালো লাগে। তো সেইখান থেকে একটা সুযোগে এসে নাটক দেখা, সেটা আলাদাই এক্সাইটমেন্ট ভিতরে। তো খুব এক্সাইটেড দেখার জন্য কি হতে চলেছে, অ্যান্ড হোপফুলি খুবই ভালো লাগবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দমদম থেকে। নাম? সমৃতা মুখার্জি। নাটকটা কিরকম, কি উপলব্ধি করলেন যে এত ঘন্টার ভালো লেগেছে। আমার ফ্রেন্ডের মাও অভিনয় করেছে, তাকে বানিয়েছি। তো তাকে ফার্স্ট টাইম দেখলাম স্টেজে পারফর্ম করতে, ভীষণ ভালো লেগেছে। আমরা সবাই এসে পুরো আমাদের বর্তমানে যে এখন নাটক দেখা যাচ্ছে না, এই ব্যাপারে কি বলবেন? না, আরও দেখতে ইচ্ছা করছে। এক্স্যাক্টলি, আমাদের থার্ড টাইম নাটক দেখা হচ্ছে। ভালো এক্সপিরিয়েন্স। আপনার নাম? কোথা থেকে এসেছেন? আমি বেলেঘাটা থেকে। কিরকম লাগলো নাটকটা? কোথা থেকে এসছো? তোমার নাম? কোন ক্লাসে পড়ো? ভালো লাগেছে? ভবিষ্যতে আমার ইচ্ছা আছে নাটক দেখা। নাটকটা দেখে কী উপলব্ধি করলেন, কীরকম লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগলো। আর এরকম ধরনের নাটক আমাদের অনেক দিন বাচ্চারা তো দেখেইনি, তো আজকাল যদি এগুলো হয় তাহলে সংস্কৃতিটাকে বজায় রাখাটা দরকার। আর সেখানে বাচ্চারাও দেখতে পাবে, আর খুব সুন্দর পরিবেশনাও খুব সুন্দর, আর প্রত্যেকে খুব ভালো হয়ে ধন্যবাদ। আর বর্তমানে যে নাটক, তারপরে সিনেমা এগুলো দেখা যাচ্ছে না, সেই ব্যাপারে কী বলবেন? হ্যাঁ, দেখা হয়। আমি নিজেও শ্রুতি নাটকের সঙ্গে আছি, মাঝে মাঝে করি। আমি মাঝে মাঝে শ্রুতি নাটক বা ভয়েস ওভার দিই। তো সেগুলো ইউটিউবে, আজকাল ইউটিউবেই বেশি শোনা যায় বা দেখা যায়। দেখি মাঝে সাঝে নিশ্চয়ই। বড় বড় তোর মঞ্চে এরকম নাটক দেখা যাচ্ছে না, প্রায় হল বন্ধের মুখে, সেই ব্যাপারে কী বলবেন? নাটকের যে থিয়েটারগুলো সব পুরো বন্ধের মুখে, সেই ব্যাপারে কী বলবেন? কমে গেছে অনেকটাই, কমে হয়তো যায়নি, হচ্ছে, কিন্তু দর্শক কমে যাচ্ছে বা দর্শকরা সেই জায়গাটাতে যায় না আসলে। বাট সেগুলো প্রচারটা যতটা হবে, যেরকম একটা সিনেমার প্রচার হয়, সেরকম যদি একটা নাটক বা যাত্রা এগুলোকে প্রচার করা যায় সেরকমভাবে, তাহলে নিশ্চয়ই দর্শকও সেইখানে আরও যাবে। আমার প্রচারটা আরও হওয়া দরকার। যেমনভাবে একটি মুভিকে প্রচার করা হয়, সেরকম এদেরও প্রচারটা দরকার। তো সব ক্ষেত্রেই জানি একটা হয়তো টাকার ব্যাপার থাকে, একটা মার্কেটিংয়ের ব্যাপার থাকে। তো সেই জায়গাগুলোতে যদি এরা সাহায্য পান, সহযোগিতা পান, তাহলে এরাও প্রচার করতে পারবেন সেই জায়গায়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি রাজারহাট, নিউ টাউন থেকে। আপনার নাম? আমার নাম সুকন্যা দেবী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।